গ্রামে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে যে কাজগুলো থাকে সেই কাজগুলো হলো ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, হাঁস মুরগি ছাড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আম্বিয়া মুরগি ছাড়তেছে আর আম্বিয়ার ভাবি উঠান ঝাড়ু দিছে। আর এদিকে পেঁয়াজের হচ্ছে আজকে পরীক্ষা আছে, তো পেঁয়াজ তো সকালে উঠে ধান লাগাইতে গেছে। আমি এবার পেঁয়াজকে ডেকে আনলাম যে পরীক্ষা দিতে যাবি, তো ও খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে চলে যাবে। তো এদিকে আবার পলাশ একা একা ধান লাগাচ্ছে। আমি এবার পলাশের কাছে এসে একটু দাঁড়ালাম। তো পলাশ একা একা ধান লাগাচ্ছে। তো এই যে এত বড় বড় চারা এগুলো আর কি লাগাইতেছে, কারণ এইখানে হচ্ছে একটু নিচু জমি, এখানে পানি জমে থাকে। এইখানে ছোট চারা দিলে ধান তলায় যাবে, মানে চারাগুলো একদম ডুবে যাবে, এই কারণে বড় চারা দিয়ে ধান লাগানো হচ্ছে। সাদ্দাম ভাই এখন ভাত খাবি না? ওরে আল্লাহ, চিংড়ি মাছ ভাবি না, হলো পাঙাশ মাছ। চিংড়ি মাছ আমার অনেক পছন্দ। পাওয়া যায় না চিংড়ি মাছ, মেলা দিন পরে আমি খাই চাই, পাওয়া যায় সব গাংরে যেতে হয়, আমার ওই ভালো লাগে না। এই যে না হচ্ছে ই হয়েছিল পাঙাশ মাছ দেওয়ার কচু দি তরকারির কালার সুন্দর। ই হয়েছে পরে কোন নিতে হয়েছেন? অত দূর নিয়ে গেছে মাস্টার। কি ওই যে কাজ আছে না, রাখেন নাই? ও আর কি কি রাখছেন তালি? তো পেঁয়াজ পরীক্ষা দিতে চলে যাচ্ছে। কার নাস্তা নিয়ে যাও? আমার আব্বার। তোর নানা নাই আজকে? নানা আছে। তুই বাড়িতে ভাত খাই আসিস নি? না। এনে খাবি? আমি আব্বার সাথে খাবো। আব্বার সাথে কি দিন নাস্তা নিয়ে আইছো? কয় নাই। কয় নাই? তুই দেখিস নি কি নাস্তা? আরে হাসি, হাসিটা তো সেই সুন্দর। জলিলের নাতিন। এই যে মাশাআল্লাহ সুন্দর চাল কদু ধরছে। চাল কদু শুধু চালেই ধরে না, জাংলায় ধরে। চাচি, চাল কদুর নাম চাল কদুকে চালে ধরে, জাংলায় তো ধরে, চালে বেশি ধরে। চালে বেশি, চাচি কইছে চালে বেশি ধরে, দেখি চাল কদু নাম। এ ভাবি, আমি কইছি বুঝছেন, কইছে যে এখন আমার। তো এই যে ভাবি বলে ডাকলাম, এই ভাবিদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির যে রাস্তায়, রাস্তার অপোজিটে ভাবিদের বাড়ি, ওদিকে মানে একটু একটু দূরেই আর কি। তো এই পাশ থেকে পাট ধুয়ে পাটখড়ি বা পাট মাথায় করে নিয়ে যাওয়া অত দূরে সম্ভব হয় না, অনেক কষ্ট হয়। নিতে পারবে কিন্তু কষ্ট হবে দেখা। এদিকে আমাদের এদিক থেকে সব একদম শুকায়া তারপরে এদিক থেকে বিক্রি করে তারপরে যায়। এই জন্যই আর কি আমি বলতেছিলাম যে ভাবি আপনার পাটখড়ি যে জমিতে রাখছে, জমিওয়ালা একটু রাগ করছিল। তো এখন আবার বলছে যে সমস্যা নাই, শুকায় নিয়ে যাক। তো সেটাই আর কি বলতেছিলাম। সমস্যা নাই, এনে পালা দিয়ে থুই দিন। না সমস্যা নেই। করতেছি। হ্যাঁ কই এই যে চাষির পেঁয়াজ পচে কি অবস্থা হয়েছে, এই যে দেখেন। একা একা বউ ঢাকায় রাখি, এখন একা একা এসে পেঁয়াজ বাঁচতেছে।
পেঁয়াজ হচ্ছে আমি 1200 টাকা মন দেবো না, বেশি দেন। অর্ধেকের বেশি আমার পেঁয়াজ দরকার। কয় মন হবে না? 3-4 মন হয় করে। এটা পেঁয়াজ এগুলি আছে না, তবে আমার শাশুড়ির একটু সুবিধা হয়েছে কোন দিকে, কারণ এই পেঁয়াজগুলি নিয়ে গেলে পরে অর্ধেকের বেশি আমার শাশুড়ি দিতে দেওয়া লাগে। ঠিক আছে, কারণ শাশুড়ি এমনিতে একা না, তো একা পেঁয়াজ আর কতই লাগে? পেঁয়াজ একা বলতেই শাশুড়ি অন্য তরকারি টরকারি কেমন পেঁয়াজ দিয়ে খালি ভুনা খায়। ঠিক আছে, তো এই করছে পেঁয়াজ 3 হিসাবে শুকেছে রাখি দেয়। আমি একদিন গেছি, আমি আমার পেঁয়াজ কই রাখছেন, ওই আসলে রাখছি মানে একটু উঁচা জায়গায়, তো শুকেছে রাখলে পচে যায় না, মানে বাতাস পায় না। ও মানে পুরান একটা শোকেস আছে রাখি দিয়েছে, তো ওদের মধ্যে রাখি দিয়েছে। রাখি দেওয়ার পরে তারপর যে আমার কই রাখছে কয়েকশো উঁচা জায়গায় রাখছি, পরে দেখি কি শোকেসে সুন্দর গ্লাস আছে, সুন্দর খুলে রাখছে ঘরের ভিতরে। আমি বললাম বাহ, আমার পেঁয়াজ তো সযত্নে আছে, খান না? ওই খাই তো, মানে সব তার খাই না, তো কিছু কিছু করি নাই। আবার আমার শাশুড়ি আবার একটা নিয়ম আছে কি, আমার দাদির নানি শাশুড়ির বাড়ি তো ওই জায়গায়, দাদি শাশুড়ির বাড়ি তো ওই বাড়ি, তো কি করে সবাই আসবো, 10টা পেঁয়াজ দিলে করে একজনে দিব, মনে হয় 20 গড়ে 10 কেজি মনে নিয়ে যায়। তা আমি একদিন আমি দিয়েছি